কাশ্মীরে জঙ্গি হানার এক সপ্তাহ পার, এখনো থমথমে পেহেলগাঁও। চারিদিকে চাপা আতঙ্ক। এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পেহেলগাঁওয়ে। ভয়কে জয় করে এর রাজ্য থেকেও অনেকে গিয়েছেন। পাসপোর্ট জালিয়াতিতেও পাক যোগ। ভুয়ো পাসপোর্টে ধৃত আজাদ মল্লিক পাক নাগরিক। বাংলাদেশি পরিচয়ে ভারতে পাক নাগরিক আজাদ। আরো বিস্তারিত বলবে আমার সঙ্গে অমিত সরকার রয়েছে। অমিত, দেখো, ইডির হাতে ধৃত ভুয়ো পাসপোর্ট মামলাতে যে আজাদ মল্লিক যে হচ্ছে পাকিস্তানের নাগরিক, এমনটা কিন্তু আজকে আদালতে দাবি করা হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করার পর 13 দিন ধরে তাকে কাস্টডিতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং যে সমস্ত নথি এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে তাতে পাকিস্তানি নাগরিক, তিনি যে পাকিস্তান নাগরিক তার কিন্তু ডকুমেন্টস ইতিমধ্যে হাতে এসেছে যে আধিকারিকদের, এবং সে সমস্ত তথ্য প্রমাণ একটা আদালতে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে সে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করেছিল এবং আমাদের রাজ্যে প্রবেশ করার পর এখানে ভুয়ো নথিপত্র বা ভারতীয় নাগরিকের পরিচয়পত্র তৈরি করে এবং পাসপোর্ট তৈরি করেছিল। সেক্ষেত্রে এয়ারপোর্ট থানাতে 2022 সালে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে ইসিআর টেনে কিন্তু তদন্ত করছে ইডি এবং আজাদকে গ্রেপ্তার করার পর আজাদকে জিজ্ঞাসাবাদ করা বা যে সমস্ত এখনো পর্যন্ত নথিপত্র উদ্ধার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আজাদের পাকিস্তানের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেখানে তার পরিচয় হচ্ছে আজাদ হোসেন। অন্যদিকে বাংলাদেশে তার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেখানে তার নাম হচ্ছে আহমেদ হোসেন আজাদ। এইভাবে কিন্তু পরিচয় গোপন করে বা তার নিজের নাগরিকত্ব গোপন করে সে এখানে আশ্রয় নিয়েছিল এবং এখানে এসে ভুয়ো নথিপত্র তৈরি করা এবং একই সঙ্গে ভারতীয় পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভুয়ো নথিপত্র সে ব্যবহার করেছিল। সেই জায়গা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে তদন্ত এগিয়ে নিতে চাইছে ইডি। বেশ, কাশ্মীরে ফের জঙ্গি হামলার আশঙ্কা। ভূস্বর্গে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল। নতুন নাশকতার আশঙ্কা। গোয়েন্দা সংস্থার আবারও কোনো পর্যটন কেন্দ্রে হামলার আশঙ্কা। তাই এই সমস্ত জায়গা ইতিমধ্যে 48টি পর্যটন স্থল বন্ধের ঘোষণা করা হয়েছে। 87টি পর্যটন স্থলের মধ্যে 48টি সাময়িকভাবে বন্ধ। বদগামের দুধপাটকি, অনন্তনাগের ভেরিনাগ। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন পর্যটক। আর ইতিমধ্যেই একাধিক পর্যটন স্থল বন্ধ। কাশ্মীরে জঙ্গি হানার এক সপ্তাহ পার, এখনো থমথমে পেহেলগাঁও। চারিদিকে চাপা আতঙ্ক। এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পেহেলগাঁওয়ে। ভয়কে জয় করে এর রাজ্য থেকেও অনেকে গিয়েছেন। জয় জগন্নাথ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে আজ মন্দিরে ধ্বজা উত্তোলন হয়। এরপরেই হয় মহাযজ্ঞ। গত 25 তারিখ থেকে যে যজ্ঞ শুরু হয়েছিল সেই যজ্ঞ আজ মহাযজ্ঞ দিয়ে শেষ হলো। মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দীঘায় যেমন পর্যটকের ঢল নেমেছে, অন্যদিকে যারা আমন্ত্রিতরা তারাও আসতে শুরু করেছেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, আমরা দেখলাম যে গত 25 তারিখ থেকে যজ্ঞ এবং তারপরে মহাযজ্ঞ, এবং মহাযজ্ঞের পরেও আমরা সুজিতের সঙ্গে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি পুরীর মতো দীঘাতেও 60 থেকে 70 জন পুরোহিত এসেছেন এই মহাযজ্ঞে। পুরীর মন্দির থেকে 57 জন সেবক ছিলেন, ইসকন থেকে ছিলেন 17 জন। 100 কুইন্টাল আম ও বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি পোড়ানো হয় মহাযজ্ঞে, এবং মহাযজ্ঞে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন এবং নিজে হাতে আরতিও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। মানুষের আস্থা এবং ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা। আজকে যখন পূর্ণ এটা হলো, তখন আমাকে পরিচয় জিজ্ঞেস করছিল, আমার গোত্র জানে। আমরা আমার গোত্র আমি পুজো করতে, আমি পুজো করি সবার জন্য। মা মাটি মানুষ করছে, এটা আমার চিরকালের অভ্যাস। তাই সব মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হলো।
দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। তারপরেই সাধারণ মানুষ অর্থাৎ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দির। আর এই যে মহাযজ্ঞ, এই মহাযজ্ঞের সরাসরি সম্প্রচার যাতে পর্যটকরা দেখতে পান, কারণ এই মুহূর্তে দীঘার মন্দিরের ভিতরে পর্যটকদের দর্শনার্থীদের নিষেধাজ্ঞা রয়েছে ঢোকায়। কাল থেকে দর্শনার্থীরা ঢুকতে পারবেন, তাই জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে। 100 থেকে 150 জায়ান্ট স্ক্রিন ছিল যাতে পর্যটকরা, ভক্তরা, দর্শনার্থীরা তারা সরাসরি সেই মহাযজ্ঞ দেখতে পান। এবং সেই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব দীঘা থেকে, রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক, রয়েছে কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, একদিকে যেমন নিয়ম নিষ্ঠা মেনে যজ্ঞ মহাযজ্ঞের ছবিটা আমরা দেখলাম, অন্যদিকে আমন্ত্রিতরা আসতে শুরু করেছেন, পর্যটকদের ঢল নেমেছে, সব মিলিয়ে দীঘা তো একেবারেই সাজো সাজো রবে। অন্যদিকে প্রশাসনিক তৎপরতা রয়েছে, পর্যটকরাও রয়েছে। সুজিত, দেখো, উপলক্ষ যেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং সেই মহেন্দ্রক্ষণ কিন্তু রাত পোহালেই, এবং আগামীকাল যেখানে মন্দিরের উদ্বোধন তার আগে আগে গত 7 দিন ধরে যজ্ঞানুষ্ঠান চলছে। সেই যজ্ঞানুষ্ঠানের আজকে ছিল মূল যজ্ঞ এবং সেই অনুষ্ঠানও সমাপ্তির পথে। সব কিছুই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তদারকি করছেন বলতে পারো। যার ভাবনায় মন্দির, যিনি নিজে উদ্বোধন করবেন, যার এই উদ্যোগে গড়ে উঠেছে মন্দির, তিনি কিন্তু দীঘা সফরে এসে গতকাল থেকে আজ অর্থাৎ 2 দিনের সফর চলছে। সেখানে কিন্তু তার কাছে মন্দির এবং মন্দির নিয়ে যা কিছু ভাবনা, মন্দিরের উদ্বোধন উপলক্ষে যা কিছু অনুষ্ঠান, সবটাই নিজেই তদারকি করছেন, নিজেই দেখছেন। আজও সেটা দেখা গেছে এবং গতকালও সেটা দেখা গেছে এবং আগামীকালও সেটা দেখা যাবে। এবং দীঘা সফরের 3য় দিন অর্থাৎ আগামীকালই কিন্তু সেই মূল অনুষ্ঠান, মন্দিরের উদ্বোধন, সেই উপলক্ষে কিন্তু অপেক্ষায় রয়েছেন মানুষ এবং অতিথিরা। ঠিকই বলছো, আসতে শুরু করেছেন, এসে গেছেন। সেই অতিথিরা কিন্তু সাজো সাজো রব। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ।